সকালে যশোর ৩ আসনে দরাটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোটের পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অনেকে ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে গেলেও ভোট দেবে দাঁড়িপাল্লা বা শাপলাকলিতে। তারা ধানের শীষের বিপরীতে গিয়ে দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার অপেক্ষা করছে। আপনারা বিশ্বাস রাখেন, তারা ধানের শীষ নিয়ে মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, কিন্তু ভোটটা দিবে দাঁড়িপাল্লাতে, ভোটটা দিবে হচ্ছে শাপলাকলিতে। প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। দুপুরে নারায়ণগঞ্জ ২ আসনে ৭ গ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ। আমরা ইস্তারে যতটুকু বলেছি ততটুকু তো করবোই ইনশাল্লাহ। এর বাহিরেও আমাদের নেতার অনেক প্ল্যান আছে, আমরা ওই প্ল্যান ধরেও আরো অনেক কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মেহেরপুর ১ আসনে জেলা শহরে গণসংযোগ করেন জামায়াত প্রার্থী তাজউদ্দিন খান। এদিকে কুমিল্লা ৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্রের বৈধতা হারানোর পর বিএনপি নেতাকর্মীরা প্রচারে নেমেছেন জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের জসিম উদ্দিনের পক্ষে। সকালে কুমিল্লার দেবিদ্বারে প্রচার চালান তারা। জোট প্রার্থী ঘোষণা করা হয়েছে, তো সে জায়গা থেকে আমি আশাবাদী এবং ভালো সাপোর্ট পাচ্ছি বিএনপির থেকে। নেত্রকোনা ৫ আসনে নির্বাচনী জনসভায় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেছেন, একটি দল কার্ডের লোভ দেখালেও এটি মূলত ভিক্ষার কার্ড। এই কার্ড মানে কি? এই কার্ড মানে হলো একটা ভিক্ষার কার্ড। এটা দিয়ে কিছু পয়সা করি পাবেন। আমরা আমাদের যুবকদেরকে এই ধরনের ভিক্ষুক বানাতে চাই না। এছাড়াও খুলনা, মোংলা, ঝিনাইদহ, নোয়াখালী, সিরাজগঞ্জ, বগুড়া, শরীয়তপুর, রাজবাড়ী সহ সারা দেশে প্রচার চালাচ্ছেন বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।